ফিলিস্তিনের গাজা থেকে উদ্ধার হওয়া 4 শিশু আসবে যুক্তরাষ্ট্রে। এজন্য শত শত শিশুর অপেক্ষা ইলিনয়ের শিকাগো বিমানবন্দরে। শেষ হয় অপেক্ষার প্রহর। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে বিমানবন্দরের বাইরে আসে যুদ্ধে বিধ্বস্ত শিশুরা, সঙ্গে তাদের বাবা মা। এ সময় স্বাধীন ও মুক্ত ফিলিস্তিনের দাবিতে স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর। ফিলিস্তিন থেকে আসা 4 শিশুকে বরণ করে নিতে হাজির হন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষ। যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য সংস্থার কর্তব্যরতরা জানান, চিকিৎসার জন্য 250 শিশুকে যুক্তরাষ্ট্রে আনার জন্য তালিকা করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে 32 জনকে আনার অনুমতি দিয়েছে মার্কিন সরকার। বাচ্চাদের যে চিকিৎসার দরকার, এই চিকিৎসাটা ক্রিটিক্যালি তারা খুব ইল এবং তাদের চিকিৎসা আশেপাশে সম্ভব নয় বলেই এই প্রক্রিয়াটা তাদেরকে যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হয়েছে। তো এই প্রক্রিয়াটার মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে, তারা আমাদেরকে হেল্প করেছে বাচ্চাদেরকে 4-5 দিন আগে গাজা থেকে আম্মানে নিয়ে আসার জন্য। আম্মানে নিয়ে আসার পর তারপর স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে অ্যাপ্রুভ করেছিল আর আগে থেকেই। এই বাচ্চাদের লিস্ট আমরা দিয়েছিলাম যাদেরকে আমরা আনতে চাই, তো সেখান থেকে প্রায় 32 জন অ্যাপ্রুভ হয়েছে। এ সময় ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতির জন্য নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মার্কিন মানবাধিকার কর্মীরা। I would like our president-elect to call for an arms embargo, call for a ceasefire, because the civilians that are in Gaza don't deserve what's happening. This is the very first medical evacuation that HCI has completed successfully. নভেম্বরের 5 তারিখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দেন বিপুল সংখ্যক মুসলিম। তাদের প্রত্যাশা, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিনে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি রক্ষা করবেন তিনি। মাত্র 1 বছরের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে প্রায় 50,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু। সেই সব হাজারো শিশুদের মধ্যে মাত্র 4 জন অসুস্থ শিশুকে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন এনজিওর মাধ্যমে এই যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছে এবং তাদেরকে বরণ করে নিতে শত শত শিশুরা এই বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন হাজারো মানুষ। তাদের এখন একটাই দাবি, দ্রুত যুদ্ধ বন্ধ হোক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াহারে আন্তর্জাতিক বিমানবন্দর, শিকাগো, ইলিনয়।